আমি আপনাদেরকে দুইটা আয়াত শোনাইলাম। একটা হলো সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, আরেকটা শোনাইলাম সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতের অংশ বিশেষ। এই দুই আয়াতের ভিতরে যেখানে আল্লাহ তাআলা সরাসরি কুরআনুল কারীমের ভিতরে নির্দেশ প্রদান করতেছেন যে আমি আল্লাহ তাআলা কি করলাম, দুনিয়ার গোটা পৃথিবীর মানুষদেরকে কি করলাম, আদেশ করলাম, নির্দেশ প্রদান করলাম, তোমরা তোমাদের জায়গা থেকে পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা, তোমরা তোমাদের জায়গা থেকে পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। আজকে তুমি সন্তান হিসাবে ওই পিতামাতার সাথে খারাপ আচরণ করো, গায়ে শক্তি আছে, একটা সময় তোমার গায়ে শক্তি ছিল না, তুমি যখন শিশু বাচ্চা ছিলা তখন এই পিতামাতাগুলা তোমাকে লালন পালন করে তোমাকে বড় করেছে। কিন্তু যখন তোমার পিতামাতা বার্ধক্যে উপনীত হয়, জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে যায়, আমাদের সমাজ থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে অনেক জায়গায় এমনটা শোনা যায় যে আমাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখা হয়, আমাদের পিতামাতাকে অবহেলিত করা হয়, লাঞ্ছনা করা হয়, তাদেরকে অবদস্থ করা হয়। মেরে বায় দোস্ত বুজুর্গ, একজন মুসলমান হিসাবে, একজন আল্লাহ তাআলার ইমানদার পেয়ারা বান্দা এবং বান্দি হিসাবে এটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য হতে পারে না। এজন্য আল্লাহ তাআলার পেয়ারা গোলাম এবং আমার জায়গা থেকে, আপনাদের জায়গা থেকে, সকলের নীতি নৈতিকতার দায়িত্বের জায়গা থেকে আমাদের করণীয় হলো আল্লাহ তাআলার হুকুমের পরে, আল্লাহ তাআলার গোলামির পরে, আল্লাহ তাআলার ইবাদতের পরে দুনিয়ার ভিতরে যদি কারো বাবা মা থাকে, তাহলে আমি আপনাদের আজকের এই মাহফিল থেকে আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, ওই মানুষগুলোর সাথে আপনারা সৎ আচরণ করবেন, ওই মানুষগুলোর সাথে আপনারা ব্যবহার খারাপ করবেন না, ওই মানুষগুলোর সাথে আপনার আপনি সন্তান হিসাবে যেই লেভেলের আচরণ করলে পরে একজন পিতামাতা আপনার প্রতি সন্তুষ্ট হয়, ওই লেভেলের আচরণটাই আপনি সন্তান হিসাবে আপনার পিতামাতার সামনে আপনি ফুটিয়ে তুলবেন। বলেন না সুবহানাল্লাহ। এই হলো আমি আপনাদেরকে দুইটা আয়াত শোনাইলাম, একটা হাদিস শোনাবো ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে কি বর্ণনা করেছেন পিতামাতার হক সম্পর্কে। হাদিসটি বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী যার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করতেছে, সাআলতুন নবিয়্যা আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি ক্বালা আযজা ওয়া জাল ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা কুলতু সুম্মা আইয়ু ক্বাল সুম্মা বিররুল ওয়ালিদাইন কুলতু সুম্মা আইয়ু ক্বাল সুম্মা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাআলতুন নবিয়্যা আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, যে আমলের দিক দিয়ে সবচাইতে উত্তম আমল কোনটা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এমন প্রশ্ন করা হলো, এমন জিজ্ঞাসা করা হলো, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসের কিতাবের ভিতরে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, ইবাদতের ভিতরে সবচাইতে উত্তম ইবাদত হলো কি করা? আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকের পরে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর পরে দুনিয়ার ভিতরে বান্দার হকের ভিতরে সর্বাগ্যে সর্বোচ্চ হক হলো একজন মানুষ হিসাবে, একজন সন্তানের জায়গা থেকে পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে এক আর দুই জায়গা নয়, অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের ভিতরে পিতামাতার হক সম্পর্কে, পিতামাতার অধিকার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা পেশ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে কি বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের ভিতরে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। الله أكبر।
এই আয়াতের ভিতরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। রব্বে কাবার মালিক গোটা পৃথিবীর মানুষকে এখানে আদেশ করতেছেন, নির্দেশ প্রদান করতেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বাদা রাব্বুকা, রবের পক্ষ থেকে তোমাদেরকে আদেশ করা হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবা, ইল্লা ইয়্যাহ, আল্লাহ তাআলার ইবাদত ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করবা না। বলেন না সুবহানাল্লাহ। দেখেন এই আয়াতের পরবর্তী অংশটুকুর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে দেখেন, আল্লাহু আকবার। এখন আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের জায়গা থেকে পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা। বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা যদি আমার এই আয়াতটুকুর বাংলা অর্থ অথবা তরজমাতুল কোরআন বুঝে রাখেন, বলেন তো যেই আয়াতের ভিতরে রব্বে কাবার মালিক সরাসরি বলতেছে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করলাম তোমরা কি করবা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমার ইবাদত বন্দেগী করবা, আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করবা না। আর কি করবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের জায়গা থেকে তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা। বলেন না সুবহানাল্লাহ। এই হলো এই আয়াতের অংশ। দেখেন পরবর্তী আয়াতের ভিতরে আল্লাহ তাআলা পিতামাতার হক সম্পর্কে কিভাবে বর্ণনা করেছেন। এখন আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনো, আমি রব্বে কাবার মালিকের ইবাদত বন্দেগী তো তোমরা করবা, আমার ইবাদত বন্দেগী ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করবা না। এবং দুনিয়ার ভিতরে একজন বান্দা হিসাবে, একজন ইনসান হিসাবে, আল্লাহ তাআলার প্যারা বান্দা হিসাবে যদি তোমার পিতামাতা দুনিয়ার ভিতরে বেঁচে থাকে তাহলে তাদের সাথে সৎ ব্যবহার করবা। রব্বে কাবার মালিক দেখেন পরবর্তী আয়াতের ভিতরে কি বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, ওই পিতামাতার মধ্য থেকে যদি তোমাদের একজন বেঁচে থাকে অথবা উভয়জন বেঁচে থাকে এবং তারা যদি বার্ধক্যে উপনীত হয় অর্থাৎ জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে যায়, এমতো অবস্থায় তুমি সন্তানের জায়গা থেকে ওই পিতামাতার সাথে উফফিন ওয়ালা তানহারহুমা, উফ বইলা কোনো শব্দ উচ্চারণ করতে পারবে না, ওয়ালা তানহারহুমা, এবং পিতামাতার সাথে তুমি তোমার জায়গা থেকে একজন সন্তান হিসেবে ধমক দিয়া কথা বলতে পারবে না। তাহলে তুমি তোমার জায়গা থেকে সন্তান হিসেবে পিতামাতার সাথে কিভাবে কথা বলবা? রব্বে কাবার মালিক আমাকে আপনাকে কুরআনুল কারীমের সূরা বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতের শেষ অংশে শিক্ষা দেয়, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তোমরা তোমাদের জায়গা থেকে পিতামাতার সাথে সম্মানজনক কথাবার্তা বলবা, অর্থাৎ সম্মানের সহিত তোমরা সন্তান হিসাবে পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। বলেন না সুবহানাল্লাহ। যদি এই আয়াতের অর্থ আপনারা বুঝে দেখেন, একটু চিন্তা করে দেখেন, যেই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন আমার ইবাদত বন্দেগী করবা, আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করবা না, ওই আয়াতের ভিতরেই আল্লাহ তাআলা কি বলতেছেন যে তোমরা তোমাদের জায়গা থেকে পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা। তোমাদের পিতামাতা যদি একজন বেঁচে থাকে অথবা উভয়জন বেঁচে থাকে এবং যদি তারা তাদের জায়গা থেকে বার্ধক্যে উপনীত হয়ে যায়, জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে যায়, এমত অবস্থায় সন্তান হিসাবে একজন আল্লাহ তাআলার প্যারা বান্দা এবং বান্দি হিসাবে ওই পিতামাতার সাথে তোমরা উফ বইলা কোনো শব্দ উচ্চারণ করবা না এবং তাদেরকে দমক দিয়া কথা বলবা না এবং তাদের সাথে সম্মানের সহিত কথা বলবা। বলেন না সুবহানাল্লাহ। এই হলো আমি আপনাদেরকে একটা আয়াত শুনাইলাম যেখানে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে পিতামাতার হক সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা কি করেছেন, আলোচনা পেশ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আয়াত শুনাই, তাহলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন যে পিতামাতার গুরুত্ব এবং ফজিলত কেমন বেশি, তাদের হক একজন বান্দা হিসাবে, একজন সন্তান হিসাবে এই জমিনের ভিতরে কেমন বেশি। মেরে বায় দুস্থ বুজুর্গ, আমি আপনাদেরকে আরেকটা আয়াত শুনাই, যে আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতের ভিতরে বর্ণনা করেছেন। দেখেন রব্বে কাবার মালিক কি বলে। আমার রব্বে কাবার মালিক বলতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে দেখেন জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন। আল্লাহ তাআলা বলেন
ওয়াসাইনাল ইনসান, ইনসান শব্দটা তো কমসে কম আপনারা বুঝেন না? ইনসান মানে হলো মানুষ। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলে, ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, ও দুনিয়ার ইনসানেরা শোনো, আমি রব্বে কাবার মালিক, গোটা পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করতেছি, আদেশ প্রদান করতেছি, বিওয়ালিদাইহি, তোমরা তোমাদের জায়গা থেকে তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই শব্দটুকুর বলে পরবর্তী আয়াতের ভিতরে কি বলে জানেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। তোমরা তোমাদের জায়গা থেকে তোমাদের মাতা পিতার সাথে কেন ভালো ব্যবহার করবা? জানেন রব্বে কাবার মালিক এই আয়াতের ভিতরে কি বলে জানেন? আল্লাহু আকবার। মুহাম্মদিয়া জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার মুসলমান বালকেরা শুনেন, রব্বে কাবার মালিক বলতেছে যে তোমরা তোমাদের জায়গা থেকে এজন্যই পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। তার কারণ হলো হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। তার কারণ হলো তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে এই গর্ভে ধারণ করেছিল এবং তোমাকে 2 বছর পর্যন্ত নিজের স্তনের দুধ পান করিয়েছিল। এজন্য তুমি রব্বে কাবার মালিক বলেন, এজন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ইনসানকে নির্দেশ প্রদান করলাম, তারা যেন তাদের জায়গা থেকে ওই পিতামাতার সাথে সৎ ব্যবহার করে এবং ভালো ব্যবহার করে। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের পরবর্তী অংশটুকুর ভিতরে জানেন আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। তোমরা তোমাদের জায়গা থেকে আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি শুকর আদায় করবা। ইলাইয়াল মাসির, ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, অবশ্যই কিন্তু তোমাদেরকে আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে, অর্থাৎ আমার নিকট চলে আসতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এই হলো আমি আপনাদেরকে 2টা আয়াত শোনাইলাম। একটা হলো সূরাতুল বনি ইসরাঈলের 23 নম্বর আয়াত, আরেকটা শোনাইলাম সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতের অংশ বিশেষ। এই 2 আয়াতের ভিতরে যেখানে আল্লাহ তাআলা সরাসরি কুরআনুল কারীমের ভিতরে নির্দেশ প্রদান করতেছেন যে আমি আল্লাহ তাআলা কি করলাম, দুনিয়ার গোটা পৃথিবীর মানুষদেরকে কি করলাম, আদেশ করলাম, নির্দেশ প্রদান করলাম, তোমরা তোমাদের জায়গা থেকে পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা, তোমরা তোমাদের জায়গা থেকে পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। আজকে তুমি সন্তান হিসাবে ওই পিতামাতার সাথে খারাপ আচরণ করো, গায়ে শক্তি আছে, একটা সময় তোমার গায়ে শক্তি ছিল না, তুমি যখন শিশু বাচ্চা ছিলা তখন এই পিতামাতাগুলা তোমাকে লালন পালন করে তোমাকে বড় করেছে। কিন্তু যখন তোমার পিতামাতা বার্ধক্যে উপনীত হয়, জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে যায়, আমাদের সমাজ থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে অনেক জায়গায় এমনটা শোনা যায় যে আমাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখা হয়, আমাদের পিতামাতাকে অবহেলিত করা হয়, লাঞ্ছনা করা হয়, তাদেরকে অবদস্থ করা হয়। মেরে বয়োদুস্থ বুজুর্গ, একজন মুসলমান হিসাবে, একজন আল্লাহ তাআলার ইমানদার পেয়ারা বান্দা এবং বান্দি হিসাবে এটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য হতে পারে না। এজন্য আল্লাহ তাআলার পেয়ারা গোলাম এবং আমার জায়গা থেকে, আপনাদের জায়গা থেকে, সকলের নীতি নৈতিকতার দায়িত্বের জায়গা থেকে আমাদের করণীয় হলো আল্লাহ তাআলার হুকুমের পরে, আল্লাহ তাআলার গোলামির পরে, আল্লাহ তাআলার ইবাদতের পরে দুনিয়ার ভিতরে যদি কারো বাবা মা থাকে, তাহলে আমি আপনাদের আজকের এই মাহফিল থেকে আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, ওই মানুষগুলোর সাথে আপনারা সৎ আচরণ করবেন, ওই মানুষগুলোর সাথে আপনারা ব্যবহার খারাপ করবেন না, ওই মানুষগুলোর সাথে আপনি সন্তান হিসাবে যেই লেভেলের আচরণ করলে পরে একজন পিতামাতা আপনার প্রতি সন্তুষ্ট হয়, ওই লেভেলের আচরণটাই আপনি সন্তান হিসাবে আপনার পিতামাতার সামনে আপনি ফুটিয়ে তুলবেন। বলেন না সুবহানাল্লাহ। এই হলো আমি আপনাদেরকে 2টা আয়াত শোনাইলাম। একটা হাদিস শোনাবো ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে কি বর্ণনা করেছেন পিতামাতার হক সম্পর্কে। হাদিসটি বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী যার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করতেছে, সাআলতুন নাবিয়্যা আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ক্বালা আযজা ওয়া জাল ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা কুলতু সুম্মা আইয়ু ক্বাল সুম্মা বিররুল ওয়ালিদাইন কুলতু সুম্মা আইয়ু ক্বাল সুম্মা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাআলতুন নাবিয়্যা আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, যে আমলের দিক দিয়ে সবচাইতে উত্তম আমল কোনটা?
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এমন প্রশ্ন করা হলো, এমন জিজ্ঞাসা করা হলো, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসের কিতাবের ভিতরে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, ইবাদতের ভিতরে সবচেয়ে উত্তম ইবাদত হলো কি করা? আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। বলেন না সুবহানাল্লাহ। আবার পুনরায় জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম আমল কোনটা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কথাটা বলেছেন, মেরে বায় দোস্ত বুজুর্গ, আমার আজকের বয়ানের মাধ্যমে আপনাদেরকে যেই জিনিসটা বোঝানোর উদ্দেশ্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, তারপরে দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম ইবাদত হলো পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। বলেন না সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার পুনরায় জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম ইবাদত কোনটি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণিত, এই হাদিস দ্বারা সুস্পষ্টভাবে বোঝা যায় যে নামাজের পরে দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম ইবাদত হলো কি বলেন তো? পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। এজন্য আমি আমার জায়গা থেকে আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, যাদের ঘরে পিতা মাতা আছে, এই মানুষগুলা যাদের ঘরে আছে, এই মানুষগুলাকে নিজেরা আমরা আমাদের জায়গা থেকে গনিমত মনে করা, এই মানুষগুলাকে রহমত স্বরূপ তাদের সাথে আচরণ করা, তাদের সাথে খারাপ আচরণ না করা। এই মানুষগুলা একজন সন্তান হিসেবে যেই আচরণ করলে পরে একজন সন্তানের প্রতি পিতামাতা সন্তুষ্ট অর্জিত হয়, ওই আচরণটাই আমি আপনার জায়গা থেকে, আমার জায়গা থেকে, গোটা পৃথিবীর সন্তানের জায়গা থেকে ওই মানুষগুলোর সাথে আচরণ করা উচিত, তাই না ভাই? এজন্য আমরা আমাদের জায়গা থেকে যাদের ঘরে পিতামাতা আছে, সর্বোচ্চটা কি করব? তাদের সাথে সম্মানের সহিত কথা বলবো। আরেকটা হাদিস বইলাই আমি আপনাদেরকে শেষ করে দেব ইনশাআল্লাহ। মেরে বায় দোস্ত বুজুর্গ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাদিসটা তিরমিজির হাদিসের কিতাবের ভিতরে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রিদুর রব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে জানেন? আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রিদুর রব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। একজন পিতামাতা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট অর্জিত হয়, সন্তুষ্ট প্রকাশ করে থাকে, তাহলে রব্বে কাবার মালিক ওই সন্তানের প্রতি সন্তুষ্ট অর্জন করে থাকে, অর্থাৎ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট লাভ করে ওই সন্তানের প্রতি আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট কি করে থাকে? হয়ে থাকে। বলেন না সুবহানাল্লাহ। রব্বে কাবার মালিক এই হাদিস দ্বারা সুস্পষ্টভাবে বুঝাইতে চাইতেছেন, কোন পিতা মাতা যদি কোন সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়, কোন সন্তানের প্রতি নারাজ হয়, তাহলে রব্বে কাবার মালিক ওই সন্তানের প্রতি নারাজ হয়ে যায়, রব্বে কাবার মালিক ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। এজন্য আমি আমার জায়গা থেকে আজকের এই আওয়াজ যাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে, আমি আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, যাদের ঘরে এই মানুষগুলো আছে, যারা জীবিত বার্ধক্য হোক, যুবক অবস্থায় হোক, যে লেভেলে আসে না, যেই পর্যায়ে আসে না কেন, যদি আপনার পিতামাতা আপনাদের ঘরে থাকে, তাহলে আমি আপনাদের পায়ে হাত রাইখা বলে যাই, এই মানুষগুলোর সাথে অসৎ আচরণ করিয়েন না, এই মানুষগুলোর সাথে ধমক দিয়া কথা বলিয়েন না। তাদের সাথে একজন সন্তান হিসেবে যতটুকু সম্মান দিয়া কথা বলা দরকার, ওই জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চটা সম্মানের সহিত কথা বলবেন ইনশাআল্লাহ। আরেকটা হাদিস বলি, যেহেতু মনে পড়ে গেছে, তাহলে আমি এই হাদিস বলে শেষ করব। আল্লাহর রাসূলের একজন সাহাবী, যার নাম হলো হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন সন্তানের প্রতি পিতামাতার কি হক রয়েছে ভালো করে বুঝবেন। মেরে বায় দোস্ত বুজুর্গ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে জানেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার পিতামাতা একজন সন্তানের প্রতি পিতামাতার হক হলো তোমাদের জাহান্নাম, অর্থাৎ তোমাদের জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাইতে চাইতেছেন, যাদের পিতামাতা রয়েছে
একজন সন্তান যদি তিনি তেনার জায়গা থেকে তাদের সর্বোচ্চ খেদমত করে, যেই লেভেলের খেদমত করলে পরে আল্লাহ তাআলার জায়গা থেকে খেদমত আদায় হয়, সেবা করা আদায় হয়, ওই জায়গা থেকে যদি একজন সন্তান হিসাবে পিতামাতার খেদমত করে, তাদের সাথে সৎ ব্যবহার করে, তাদের সাথে অসৎ আচরণ না করে, তাদের সাথে সন্তানের জায়গা থেকে সর্বোচ্চ লেভেলের আচরণ করে, এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত ওই সন্তান জান্নাত হিসেবে সাব্যস্ত হবে, ওই সন্তান জান্নাতের সার্টিফিকেট পাবে। আর যেই সন্তানের পিতামাতা জমিনের ভিতরে আছে কিন্তু তারা তাদের জায়গা থেকে পিতামাতার সাথে অসৎ আচরণ করেছে, তাদের সাথে সৎ ব্যবহার করেন নাই, তাদেরকে ধমক দিয়ে আচরণ করেছে, তাদের সাথে খারাপ ব্যবহার করেছে, এই হাদিস দ্বারা প্রমাণিত এই মানুষগুলা যত ইবাদত বন্দেগী গুজারি হোক না কেন, যত আল্লাহ তাআলার নিজেকে পরহেজগার তাওহীদওয়ালা তাকাব্বুরি রিয়া তিনি তিনার জায়গা থেকে প্রকাশ করে থাকুক না কেন, যত নিজেকে নিজের জায়গা থেকে বরত্ব প্রকাশ করে থাকুক না কেন, এই হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণিত হলো ওই ব্যক্তি কি হবে, জাহান্নামী হিসেবে সাব্যস্ত হবে। এজন্য আমি আমার জায়গা থেকে আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, যাদের পিতামাতা আছে ওই মানুষগুলার খেদমত কইরা, ওই মানুষগুলার সেবা যত্ন কইরা, ওই মানুষগুলার সাথে সৎ আচরণ কইরা যেন আমরা সন্তান হিসাবে কি করতে পারি, জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারি। যদি আমরা আমাদের জায়গা থেকে খেদমত ভালোভাবে করি তাহলে আশা করা যায় হাদিস দ্বারা প্রমাণিত আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, জান্নাতে হিসেবে হয়তো বা সাব্যস্ত করিবেন। এই জন্য আমি আপনাদের কাছে শেষ আবদারটা এটাই রাখতে চাই, যাদের ঘরে এই মানুষগুলা বেঁচে আছে এই মানুষগুলার সাথে সৎ ব্যবহার করা, এই মানুষগুলার সাথে কি করা, খারাপ আচরণ না করা, এই মানুষগুলার সাথে মৃত্যু পর্যন্ত একজন ওই যে আপনাকে শৈশবে আপনার শিশুকালে যেই রকম আপনার সাথে আচরণটা করতো একজন বাবা মা, সন্তানের জায়গা থেকে আপনিও তাদের সাথে ওই আচরণটা মৃত্যু পর্যন্ত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ আমি অদম গুনাহগার বান্দা কথা বললাম, যেই কথাগুলা বললাম এই কথাগুলা সর্বপ্রথম আমাকে আমল করা তৌফিক দান করুক এবং আপনাদেরকে আমল করা তৌফিক দান করুক। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু